তো এই তো তোমাদের ভাইয়া রাতে আসার সময় কিছু সবজি নিয়ে আসছে আর নিয়ে আসছে কিছু ডিম। আর ডিম কিন্তু আমাদের ঘরে সচরাচর তেমন একটা খাওয়া পায় না, যেহেতু আমাদের নিয়ে খেতে পারে না। আমরা কেউ অবশ্য ডিম খেতে পারি না, অনেক আমাদের অ্যালার্জি। ডিম, গরুর মাংস এগুলো আমাদের একবারেই হারাম খাওয়া। এগুলি ডিম গরুর মাংস খাইলে এগুলি খেলে আমাদের শরীরের অ্যালার্জির সমস্যা, তো যার কারণে আমরা খেতে পারি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও আছি ভালোই। তো এই তো মেয়ে একটা একটা ফ্রেম ডিজাইন করতেছে তো এক ফ্রেন্ডের জন্য। তো সেইটাই দেখাইতেছে। এখন দেখি ইউটিউবে এরকমভাবে ফ্রেম করে, তো বলতেছে আম্মু ফ্রেমটা সহ কিন্তু দিতে হবে, এই কাজটা কিন্তু ফ্রেমের ভিতরে করে। তো বলতেছি ঠিক আছে দাও। তো এই তো কাজটা কিন্তু সুন্দর, তো আসলে হাতের কাজের উপরে কিন্তু কিচ্ছু নাই। তো এই তো সকাল সকাল, তো এখন এটা সকালবেলা এই আটাটা ঢালবো, আটা শেষ হয়ে গেছে, তো আটাটা ঢালতে মনে ছিল না, তো তাড়াহুড়া করে ঢালতে গিয়ে অনেকখানি আটাই পড়ে গেছে। তাড়াহুড়ার আসলে কোনো কাজই ভালো না, যে কোনো কাজই তাড়াহুড়া করা ঠিক না। তো দিনের থেকে না সকালে কাজটাই, ভোরের দিকে কাজটা একটু তাড়া থাকে, যেহেতু তোমাদের ভাই অফিসে খাবার নিয়ে যায়, তো একটু তাড়াও থাকে, আর মাঝে মাঝে গ্যাসের সমস্যাও থাকে, সব মিলে আর কি একভাবে কাজ করতে হয়। তো এই তো এখন এসে কালকে যে রাত্রে টমেটোগুলি আনছিল সেগুলো কিছু ডিপে রাখবো কাইটা। তো এত টমেটো তো একসাথে খাওয়া যায় না, দেখা যায় একদিন আনলে আবার এক সপ্তাহ চলে যায় টমেটো দিয়ে। তো আসলে কাজ কিন্তু আমাদের, আর আমাদের গৃহিণীদের কাজ কিন্তু নিজে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের হাজারটা কাজ থাকে, কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ কিন্তু করতেই হয়। তো গতকালকে তো রাত্রে তোমাদের ভাই অনেকগুলি ধনিয়া পাতা আনছিল, সেগুলি তো সে বলছিল এগুলি বাইছা রাখো না নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম কি না রাখি, সকালে ওটা বাইছা ভালো, তো আমার আর মনে ছিল না। তো এখন হঠাৎ করে বের করছি, দেখি অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। তো আমাদের পাশে করে একটা বউ ছিল, ওই বউ আমার মেয়ে, তো হাতে হাতে এগুলো একটু বাঁচলাম আর কি, যতটুকু নেওয়া যায়। তো আসলে যে কোনো কাজ কিন্তু ফালায় রাখা ঠিক না, অলসতা করলেই নষ্ট। আসলে আমি একটু যখন কাজ করি করি, যখন না করি তখন এরকম একটু অলসতা টাইপের। তো আসলে আমি কাজ আসলে গুছায় করতে পারি না, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো। তো কাজ, আমি কাজও গুছায় করতে পারি না, আমি কথাও কিন্তু গুছায় বলতে পারি না। তো কথা আসলে গুছায়, অনেক আপুরে দেখি অনেক সুন্দর করে ভয়েস দেয়, অনেক সুন্দর করে কথা বলে। মানুষ কিন্তু কথারও প্রেমে পড়ে, কিন্তু শুধু মানুষের প্রেমে পড়ে না, কথার প্রেমে মানুষ পড়ে। কারণ মানুষের কথার প্রেমে কিন্তু মানুষ অজান্তেই পড়ে। আসলে যার কথা ভালো লাগে, ভয়েস সুন্দর লাগে, তার তার প্রেমেও কিন্তু মানুষ পড়ে। আসলে ভয়েসটা মানুষের সুন্দর, এটাই কাজ গোছানো, এটাও একটা কিন্তু মানুষের প্রেমে পড়া। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই তো এখন করবো করলা ভাজি। তো করলা ভাজি অনেক দিন পর করলা ভাজি, যেহেতু গ্যাস একবারে কম, ভাজিটা আসলে ভালো হইব না। আর আজকে আমরা কিন্তু রোজা আছি, আমি আমার বড় মেয়ে রোজা, সবে বেড়াতে রোজা। আসলে সবে বেড়াতে রোজা তো নাকি এখন হয় না, এটা নফল রোজা বলতে হয়, সবে বেড়াতে উদ্দেশ্য করে রোজা হয় না। তো রোজা আছি আজকে। তো এই তো এখানে টমেটো ভুনা করছি, আর সাথে একটু ডিম ভুজিয়া করে ডিমটা দিচ্ছি। এভাবে ডিম দিলে আমার কাছে খুব ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করে। তাই আজকে বেশিরভাগ কিন্তু তেমন কিছু রান্না না, সব হালকা পাতলা রান্না, তবে এগুলি আমাদের ঘরে সবারই অনেক পছন্দ। তো ইত্যাদিতে আসলে অন্য কিছু করবো না, ভাতই খাবো, কারণ ওই সময় অন্য কিছু আর খাওয়াটাও ঠিক না। তো একটু শরবত বানাবো, আর দুপুরে সন্ধ্যায় ভাতই খাবো আমরা দুই মা মেয়ে। তো এখানে বেগুন ভাজতেছি, বেগুন ভাজা দিয়ে আর টমেটো ভুনা দিয়ে ভাত খাবো, এটাই আমাদের খুব পছন্দের খাবার, মেয়েরাও এটা খুব পছন্দ করে। তো এই তো আজকে বেশি একটা কিছু রান্না করবো না, তো রান্না বাড়ার তো ঝামেলা একটা আছেই কালকে, আল্লাহ বাঁচাবে, সবাই বেড়াতে রান্না বাড়াটা ঝামেলা আছে। তো রান্না বাড়া আসলে কীভাবে করবো যাই না, আমার না শরীরটা ভালো না, হাতটা হঠাৎ করে খুব ব্যথায় কিছু করতে পারতেছি না। টুকটাক আস্তে ধীরে করতেছি, কিন্তু এভাবে ভারী কাজ করতে পারতেছি না, হাতে কেন জানি হঠাৎ করে ব্যথা, জানি না। তো এই তো সন্ধ্যা কিন্তু হয়ে আসছে, ইফতারি টাইম প্রায়। তো এই তো মাগরিবের আগে আগে আমি বেগুনটা ভাজলাম, তার শরবতটা বানিয়ে নিলাম। তো বেশি কিছু নেই একটু ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি, আর খেজুর ছিল ঘরে, সেই খেজুরটা বের করছি। এই তো যেহেতু অন্য ওরা ওরা কেউ খাবে না, শুধু আমি আমার বড় মেয়ে খাবো, দুইজনে মিলে। আর আমার কাছে রোজা রাখলে সবচেয়ে বেশি পছন্দ আমার হলো শরবত আর খেজুর, এই দুইটাই আমি বেশি একটা পছন্দ করে খাই। তো তোমাদের ভাইয়া সবেরাতে আবার তার রুটি আলু অনেক পছন্দ, কিন্তু পছন্দ হইলেও কিছু করার নাই, আমার শরীর ভালো না, আমার হাতে ব্যথা, কিছু করতে পারবো না। তো দেখি যদি একটু পারি পায়েস রান্না করে দিব, যেহেতু একটু মিষ্টি জিনিস খেতে হয়, তো সেই মিষ্টিটা একটু রান্না